দেখতে দেখতে সেই ছোট্ট ভাইটা বড় হয়ে যাচ্ছে। তো আজ তার বিশেষ একটা দিন, মানে তার অন্নপ্রাশন। তার এই বিশেষ দিনটা ক্যাপচার করার জন্যই আজকের এই ব্লগ। হ্যালো, আমি সুমিষ্ঠা। তো চলো আমিও যাই মামা বাড়িতে, সাথে তোমাদেরকেও নিয়ে যাই। তো এই তো আমরা স্নান টান করে আমি মা বেরিয়ে গেছি। আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে আমাদের উত্তম কাকু। তো উত্তম কাকু আমাদের কোচবিহার অব্দি ছেড়ে দেবে। এই তো কোচবিহারে আমরা নেমে গিয়ে তারপর দাদার গাড়ি করে আমরা যাচ্ছি মামা বাড়িতে। এই হচ্ছে আমার মাসি আর হচ্ছে আমার দাদা। তারপর আমরা সকলে মানে দাদা, মাসি, আমি, মা গল্প করতে করতে রাস্তার মধ্যে বৃষ্টি উপভোগ করতে করতে পৌঁছে যাই মামা বাড়িতে। মামা বাড়ি এসে যাওয়ার পরেই তো আমার মায়ের মুখে একটা এক্সট্রা গ্লো চলে আসে, কারণ সে তো নিজের বাড়িতে আসছে। তো যাই হোক, তারপরে তো ঢুকে যাই আমরা মামা বাড়িতে। মামা বাড়িতে ঢুকে গিয়ে দেখি যে ভাইকে অলরেডি মন্দিরে নিয়ে গেছে। তো সেই কারণে আমরা দেরি না করে সেই ছোট্ট ছোট্ট বৃষ্টির মধ্যে আমরা চলে যাই যেখানে ভাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে। আর সেখানে গিয়ে আমাদের সবার এতই কপাল ভালো যে আমরা একদম ডিরেক্ট ঠাকুরের প্রসাদই উপভোগ করি। মিট মাই ভাই, যার নাম অর্জিত। ওকে আমি ভুলবশত মাঝে মাঝে অন্য বলে ফেলি। যাই হোক, সেটা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। তারপর ওই যে বুনু, যে কিনা আমার মার সাথে বসে পড়েছে খেতে, আর এখানে আমি, ভাই, মাসিদের সাথে সবাই একসাথে বসে পড়ি। আর লাস্ট পাতে যখন পুরি আর ওই পায়েস দেয়, আমাকে কে আটকায় ভাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সব যারা বাচ্চা কাচ্চা ছিলাম সবাই একসঙ্গে বসে একটুখানি গসিপ করছিলাম, বিকজ বাইরে হচ্ছিল বৃষ্টি, আমাদেরকে যেতে হতো মামা বাড়িতে। আর ব্যাপারটা হচ্ছে অনেকদিন পর যখন সব কাজিনসরা একসঙ্গে হয় তখন যেই ব্যাপারটা আর কি হয়, তো সেখানে এই ব্যাপারটাই হচ্ছিল। আর আমি সবাইকে বলছিলাম একটু হাই করে দাও। তারপরে তো যার আজকে অন্নপ্রাশন সে আর তার যে ছোট দিদি, মানে সবার ছোট দিদি, আমরা সবাই হয়ে গেছি এখন একটা ফ্রেমের মধ্যে বন্দি। তো ভাই অবশ্য ক্যামেরা ভালোই বাসে, কারণ এর আগে দেখা করতে এসে ওর সাথে ফোন অন করলেও ফোনের দিকেই তাকিয়ে থাকে। যাই হোক, এরকমই তো ভাই চাই। তো এখন সবাই যাচ্ছে ভাইকে নিয়ে বাড়িতে। তো আমি আর টুকি দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই ভবনের দিকে। তো ফাইনালি আমরা ভবনে চলেও আসি। চলে আসার পর আমরা দেখছিলাম যে কোথায় কি ডেকোরেট হচ্ছে না হচ্ছে। অনেকক্ষণ ভবনে থাকার পর যখন আমরা বোর হচ্ছিলাম তখন আঙ্কি ঠিক করে বললো চল ভূমি একটু ঘুরে আসি। তো ভাবলাম যে কেন যাব না, চল যাই। তো তারপর ও স্কুটি নিয়ে আমরা চলে যাই ব্রিজে। অবশ্যই ব্রিজ থেকে ঘুরে আসার পর দাদার সঙ্গে দেখা। দাদা বললো আমাকেও নিয়ে চল, তোরা একা একা কেন ঘুরছিস। তো দাদাকেও ঘুরিয়ে নিয়ে আসলাম। দাদা বললো ঠিক এভাবে পোষাচ্ছে না, চল গাড়ি করে যাই কোথাও ঘুরতে। তো তারপর দাদার গাড়ি বের করে নেয়। আমরা তারপরে রওনা দিই ধুবড়ির উদ্দেশ্যে। তো বাস এটা আমরা যাচ্ছি এখন ধুবড়িতে। ধুবড়ি যাওয়ার পথে আমরা দেখতে পাই সাইডে ডাব বিক্রি হচ্ছে। তো দাদা বললো চল তাহলে আমরা ডাব খাই। তো সেই কথা অনুযায়ী দাদা আমাদের সবাইকে ডাব খাওয়ালো। আর ডাব খাবার পর ভেতরের শ্বাসটা ওনারা আবার কেটেও দেয়। আমি যেহেতু এই ভেতরের শ্বাসটা খাই না, তো আমারটা আমি আঙ্কিতকে দিয়ে দিই। তাই ওই আমি কাটারাই দেখছিলাম যে ওনারা কিভাবে কেটে দেয়, কিভাবে কি করে না করে। দেন দাদা করে দিল পেমেন্ট। তারপর দাদাকে আমি বললাম যে আঙ্কিত খেতে খেতে আমাকে কয়েকটা তুমি ফটো ভিডিও করে দাও, তাহলে আমি একটু খুশি খুশি হয়ে যাব। তো বাস আঙ্কিত খাওয়ার কালীনই আমি অনেকগুলো ফটো তুলেছি, যেটা এখন আমি পোস্ট করিনি। হ্যাঁ, অবভিয়াসলি আমি পোস্ট করব। আর আমি আপাতত এই ভিডিওর দিকে ফোকাস করছি কারণ অলরেডি এটা চলে গেছে, মানে ডেট দেখে আমরা বুঝতে পারবে এখন আমরা পরের মাসে চলছি। আর আমার ভাইয়েরা রীতিমতন বলছে দিদি কবে আসবে তোমার ভিডিও। তারপর সেই ডাব খাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই মিলে গান শুনতে শুনতে আমাদের রাইড এনজয় করতে করতে আমরা চলে যাই ধুবড়িতে। তো আমরা ধুবড়িটা ঢুকেই জাস্ট এরকম একটা ইউ টার্ন নিয়ে নিই। তারপর অনেক সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে আমরা ফিরে আসি মামা বাড়ি। হ্যালো, তো বর্তমানে আমি মামা বাড়িতে। তো আমি আপাতত যে ঘরে আছি সেই ঘরে বুনো পাশে শুয়ে আছে, যে কারণে এত আস্তে আস্তে আমি কথা বলছি, কারণ ও কিছুক্ষণ আগে সবার আওয়াজে উঠেই গেছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি রেডি হব। সারাদিন অনেক ধকল গেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন আমি রেডি হব। তো আমি রেডি হয়ে তোমাদের আউটফিটটা দেখাই, দেন আমি কি করবো না করবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপর তো চলে আসি ভবনে। ভবনে আসার পরেই তোমাদেরকে আশেপাশটা দেখাচ্ছিলাম, প্লাস আমি নিজেও দেখছিলাম। আর এই তো এটা হচ্ছে আমাদের আজকে অন্নপ্রাশন বয়। তো ওই যে তোমাদেরকে তো বললামই যে কিনা খুব ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা দেখলে তাকিয়েই থাকবে। এখানে আমি করার চেষ্টা করছিলাম নিজের ভিডিও, কিন্তু দাদা এসে কি একটা করে দিল জানো। হ্যালো গাইস, যখন দাদা আমার ফোন নিয়ে ভিডিও করছে, আমার ফোন আমাকে না দিয়ে এই যে আমাদের মামি দেখো মুখে এগুলি কি লাগাইছিস? লাজ তুমি দোলাই না। আমি এখন সুন্দর করে মেকআপ করে আসছি, এবার ঘেমে ঘেমে কি করে আইটিং করে যাবে। বল তুই কি বলছিস? আর কিছু তো বল। ও লজ্জা পেয়ে চলে যাচ্ছে। মোটেও না, এটা বাজে কথা না। আমি বলবো তুই হিসু করে দিয়েছিস প্যান্টটা। ও প্যান্টের মধ্যে হিসু করে দিয়েছে। না সেটা তো কথা না কেউ। আমি যেহেতু বাড়িতে নিজের ভিডিও করিনি তাই এখানে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম, কিন্তু ওই যে দাদা এসে ডিস্টার্ব করছে। এটা হচ্ছে আমাদের দাদা, যার নাম জন। আর এই হচ্ছে আমাদের ভাই। আর এই যে টুকি, ওকে তো জাস্ট একদম চুমু চুমু। আর এই যে আমি, আমার মামি। হাই হাই। আর এই যে এখানে অনেক। ও ওকে দেখাতে দেবে না, কিন্তু আমি তো ওকে দেখাবো। কি করা যাবে বলো, ভিডিও তো করছি না, ওকে থাকতেই হবে।
আর এখানে তো ভাইয়ের অনেক রকম ভাবে ফটোশুট চলছে, মানে কিভাবে কি ফটোশুট করা যায় ঠিক সেই রকম ভাবেই। এখানে তো আমি মাসিদের সাথে বসে পড়েছি খেতে, কারণ খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব কেমন একটা ব্যাপার হয়, তো খাওয়া দাওয়া করে আমি একটুখানি রেস্ট করব। আর এখানে মাসি মামাকে খাওয়াতে যাচ্ছে, আর মামা বলছে না না আমি খেয়ে এসেছি একটু আগে। তোমাদের খাবার দেখানোর কথা আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। খাবার শেষ করার পর আমরা সব ভাই বোনের একসাথে হই, যাতে আমরা ছোট্ট করে একটা ফটো একটা ভিডিও করতে পারি। হ্যাঁ, সেটা আমাদের সাকসেসফুলি হয়। সেটা সাকসেসফুলি হওয়ার পর আমরা আবার যে যার মতন গসিপ করা শুরু করি। আর এখন আমার বাড়ি যাওয়ার পালা, আবার কবে মামা বাড়িতে আসবো ঠিক জানি না, এইভাবে সবাই একসাথে হবো কবে সেটাও জানি না। তারপর হয়ে যায় এক দাদার সঙ্গে দেখা, যেই দাদা কিনা আমার ক্লাস 5-এ থুতনি ফাটিয়ে দিয়েছিল, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে আমার মামা, মেছো মামা, কিন্তু সারাদিনে দেখা হয় নাই, এখন দেখা হয়েছে। হাই করো, হাই হাই। এটা তো ছোট মাসি, হাই করো। এটা হচ্ছে পিসি, মাসি, দিদি। আমার মাসি, ছোট মাসি। হ্যাঁ। তারপর তো ভবনের সবাইকে টাটা বাই বাই করে চলে আসি বাড়িতে, মানে মামা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন যাব বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এটা আমি ইনস্টাতে ছাড়বো, ইনস্টাতে অনেকদিন আগে ব্লগ ছাড়তাম, এখন ছাড়া হয় না। এটা ছাড়ার কারণ যারা দেখবে আর কি, যারা আর কি ব্লগে আছে তারা সবাই ইনস্টাই করে, তারা ফেসবুক করে না, তো ফেসবুকেও যাবে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য অ্যাডভান্স সরি। তো টাটা।